সচেতনতা দিবস প্রতি বছর ২রা এপ্রিল এই দিনটি পালন করা হয়। বিশ্বব্যাপী আজ অটিজম সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং অটিজম আক্রান্ত ব্যক্তিদের অধিকার সুরক্ষিত করার জন্য এই দিনটি পালন করা হচ্ছে। প্রতি বছর জাতিসংঘ এর একটি থিম নির্ধারণ করে দেয়, যেখানে ২০২৫ সালে একটি থিম নির্ধারণ করা হয়েছে, অ্যাডভান্সিং নিউরোডাইভার্সিটি অ্যান্ড ইউএন সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গোলস। এর বাংলাটা এরকম দাঁড়ায় যে স্নায়ু বৈচিত্র্যের অগ্রগতি এবং জাতিসংঘের উন্নয়ন। অর্থাৎ এই স্নায়ু বৈচিত্র্যের যে অগ্রগতিটা, সেটা সাথে জাতিসংঘের কাজের যে উন্নয়নটা কতটা হলো। অটিজম সম্পর্কে বলতে গেলে অটিজম একটি স্নায়ু বিকাশজনিত সমস্যা, সমন্বিত অসুবিধা, যা শৈশবকাল থেকেই সাধারণত দেখা যায়। একটি অনুসন্ধান থেকে জানা যায় যে বিশ্বব্যাপী প্রায় ৭৫ মিলিয়নেরও বেশি মানুষ অটিজমে তথা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ASDতে আক্রান্ত। অটিজম কোনো রোগ নয়, তাই এর নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা এখনও আবিষ্কৃত হয়নি। তবে বর্তমানে বিশ্বব্যাপী অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং বিহেভিয়ারাল থেরাপি সমন্বিত চিকিৎসার মাধ্যমে এদের জীবনমান উন্নত করা সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশেও অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং বিহেভিয়ারাল থেরাপিস্ট কাজ করে যাচ্ছে। এর সাথে স্পেশাল এডুকেটরের ভূমিকা অপরিসীম, তথা স্পেশাল এডুকেশনও খুবই জরুরি। আমরা 3টি বিশেষ ফিচার অটিজম বাচ্চাদের জানব। অর্থাৎ যে মূল লক্ষণগুলো বাচ্চাদের দেখলে আমরা বলতে পারি যে তাদের ভেতরে ASD, অটিজম কিংবা নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার, এটা থাকতে পারে। এটা অভিভাবকদের জানা দরকার। ডেফিসিট ইন সোশ্যাল কমিউনিকেশন, অর্থাৎ বাচ্চার সোশ্যাল কমিউনিকেশন যেটার মাধ্যমে বাচ্চা একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করে। পোর ইন সোশ্যাল স্কিলস ডেভেলপমেন্ট, অর্থাৎ সোশ্যাল স্কিলে তার ডেভেলপমেন্টে তার ঘাটতি থাকে। বাচ্চা ঠিকমতো, যেমন আমরা সালাম দেই কিংবা অনেক বাসায় হাই ফাইভ দেওয়া, কিংবা দেখা যায় যে একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে যে প্লে করছে সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, সেই জায়গাটাতে ঘাটতি থাকে। বাচ্চা রিপিটেটিভ অ্যাবনর্মাল প্যাটার্ন অফ বিহেভিয়ার করতে পারে, অর্থাৎ বাচ্চাটি হাত ফ্ল্যাপিং করে কিংবা হেড ব্যাঙ্গিং করতে পারে, যে জিনিসটি দেখা যায় যে একটা অ্যাবনর্মাল। বাচ্চা স্থির হয়ে বসতেছে না, অস্থিরতা দেখাচ্ছে বাচ্চার। এরপরে হচ্ছে বাচ্চার সেন্সরি ডিসফাংশন, অর্থাৎ বাচ্চাটির বিভিন্ন ধরনের আমাদের সেন্সরি প্রবলেম অ্যারাইজ করতে পারে, যেটা অকুপেশনাল থেরাপিস্টরা আসলে আইডেন্টিফাই করতে পারে বা বুঝতে পারেন। বিশ্ববাসীর ন্যায় আমাদের দেশও এই চিকিৎসা ব্যবস্থায় অনেক দূর এগিয়ে। বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন BOTA এই অটিজম বাচ্চাদের নিয়ে যেমন সচেতনতা বৃদ্ধি, ঠিক তেমনই চিকিৎসা ব্যবস্থা করে যাচ্ছে। আমরা অটিজম চাইল্ডস কেয়ারের পরিবারের পক্ষ থেকে সকলকে এই গুরুত্বপূর্ণ দিনটি তথা অটিজম সম্পর্কে যে সচেতনতা, এর পাশাপাশি যে সকল সার্ভিসগুলো আমাদের রয়েছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ার থেরাপি এবং এর পাশাপাশি আমাদের স্পেশাল এডুকেটর রয়েছে, আমরা এই বাচ্চাদেরকে দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থা তথা তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।